السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. وقال النبي صلى الله عليه وسلم: إن الزكاة قنطرة بين النار وبين الجنة، فمن أعطى زكاته قطع القنطرة، أو كما قال عليه الصلاة والسلام. আল-মিসা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক বক্তৃতা, আজকের মাসিক বক্তৃতা সেমিনারে আমার সামনে উপস্থিত সমবেত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে একজাক এলএপি ভাষার ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম জাতির উন্নতি ও অধঃপতন সম্পর্কে। আল্লাহ যদি চান এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 18 নং আয়াতে বলেন, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই ধর্মের অনুসারীদের নাম হচ্ছে মুসলমান। মুসলিম জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সূরা হজের 18 নং আয়াতে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। প্রিয় উপস্থিতি, এই মুসলমান এমন এক জাতি, যে জাতি এক সময় গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, যাদের ইতিহাস গৌরবময় ইতিহাস। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে যখন পৃথিবী চতুর্দিকে অন্যায়, অবিচার এবং জুলুম নির্যাতনের আগুন ধাও ধাও করে চলছিল, মহান রব্বুল আলামিন সেই মুহূর্তেই ইসলাম নামক এক মায়ের বাতাস দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। যে বাতাসে মুক্ত হয়েছে গোটা পৃথিবী, চোখের পলকে নিভে গেল সে ভয়াবহ আগুন। আস্তে আস্তে মানুষেরা ইসলাম ধর্মকে বিশ্বাস করতে শুরু করলো এবং কি মক্কার কাফেররা পর্যন্ত এই ধর্মের উপর আস্থা রাখতে শুরু করলো। এক পর্যায়ে এই মুসলিম জাতি হয়ে উঠলো গোটা পৃথিবীর আইডল। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নং আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা উত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমরা ভালো কাজে আদেশ করো এবং মন্দ কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো। প্রিয় উপস্থিতি, আর দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই যে সেই মুসলিম জাতি, বীরের জাতি, যখন সেই পুরনো হায়নাদের ফাঁদে পা রাখে, তখন তারা ভুলতে শুরু করে। তাদের সেই পুরনো ইতিহাস তারা হারিয়ে ফেলে, তাদের সেই সোনালি দিনগুলো। মুসলমানদের এই অবহেলার সুযোগ নিয়ে ইসলামী ইতিহাসকে বিলীন করার জন্য পুরাতো হায়নাদের না ছাপিয়ে পড়ে পাশ্চাত্য আমেরিকান ও ভারতীয়রা, যার ফলশ্রুতিতে মুসলমানদের আজকে এই অধঃপতন। সংগ্রামী ভাই ও বন্ধুরা, পরিশেষে পাশ্চাত্যের আমেরিকান ও ভারতীয়দের বলতে চাই, আমরা হলাম সেই জাতি, যে জাতি ভাঙ্গা তরোয়াল নিয়ে লড়াই করতে অভ্যস্ত। আমরা হলাম সেই জাতি, যে জাতি খেজুর গাছের সামনেতে বসে অর্ধ পৃথিবীকে শাসন করেছে। সুতরাং আমাদের রক্ত বা পাড়া দেয় যদি ইসলামকে ক্ষতি করা পায়দারা চালাও, তো খোদার কসম খেয়ে বলছি, আমাদের রক্ত পায়ে যদি ইসলামকে ক্ষতি করার পায়দারা চালাও, তাহলে খোদার কসম খেয়ে বলছি, তো আমেরিকান নাকি ভারতীয় আমরা সেটা দেখবো না, তুমি হিন্দু নাকি খ্রিস্টান আমরা সেটাও দেখবো না। আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তোমাদের গর্দান থেকে কল্লা আলাদা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।